সংবিধান আদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। পরবর্তীতে সেটি গণভোটে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তৃতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সব প্রস্তাব তুলে ধরা হয়, তবে এর বিরোধিতা করেছেন বেশ কয়েকটি রাজনৈতিক দল। নোট অফ ডিসেন্ট সহ চূড়ান্ত হয়েছে জুলাই সনদ, তবে এর বাস্তবায়ন নিয়ে হয়নি কোনো ঐকমত্য। আরো সুনির্দিষ্ট করে এমন অবস্থায় দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরিতে তৃতীয় দফায় চলছে আলোচনা। সক্ষম হয় এবং সম্ভব হলে একমতে বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নে বুধবার দুটি প্রক্রিয়ার প্রস্তাব দেয় কমিশন, যার একটি সংবিধান আদেশ, অন্যটি গণভোট। এই কনস্টিটিউশন অর্ডারটি পরবর্তী সময়ে, অর্থাৎ যেদিন পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে একই সময়ে গণভোট করা যেতে পারে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। কিন্তু এ প্রক্রিয়া নিয়েও ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। বিএনপি সহ একটি অংশ বলছে, যে প্রস্তাব দেয়া হয়েছে তা এভাবে বাস্তবায়ন করলে ভবিষ্যতে চ্যালেঞ্জ হতে পারে, তৈরি হতে পারে সাংবিধানিক নৈরাজ্য। তাই দলটির পক্ষ থেকে দেয়া হয় বিকল্প প্রস্তাব। আমরা এই সনদ বাস্তবায়নের সংবিধানের অংশগুলো নিয়ে কি পদক্ষেপ নিতে পারি, বা আমাদের প্রস্তাব যাই থাকবে সেটার বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত কি, সেটা করা যাবে কিনা। অবশ্যই ইট ইজ অলওয়েজ সাবজেক্ট টু দি রেটিফিকেশন অফ দি নেক্সট পার্লামেন্ট। এদিকে ঐকমত্য কমিশনের প্রস্তাবে একমত জামাত, তবে এখনো গণপরিষদ নির্বাচনের পক্ষে এনসিপি, আর গণ অধিকার পরিষদের দাবি সরকারের সিদ্ধান্তহীনতায় ভুগছে। কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে, প্রয়োজনে এরপরে গণভোটে আমরা যেতে পারি, তবে এটা ইলেকশনের পরে নয়, অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই। এই সাংবিধানিক আদেশ এটা যদি আমরা দিই তাহলে বর্তমান সংবিধানের স্ট্যাটাস কি হবে সহ অনেকগুলো প্রশ্ন আছে। এ কারণে আমরা বলেছি যে এই ব্যাপারে আমরা আমাদের দলীয় ফোরামে আলোচনা করব। তারা হয়তো দায় নিতে চাচ্ছে না, তারা মনে করছে আমরা যদি সিদ্ধান্ত নিই সেটি যদি কোনো দলের বিরুদ্ধে যায় সেই দল তো আমাদেরকে শত্রু মনে করতে পারে। অক্টোবরের শুরুতে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। যদিও রাজনৈতিক দিক থেকে অনেক ক্ষেত্রে আমাদের কিছু। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।